السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم শুকরিয়া দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি নিঃসন্দেহে আল্লাহ পাকের তেলাওয়াতের মাঝে রয়েছে সমূহ বারাকা আল্লাহ তাআলা আমাদেরকে সে বারাকাত দান করুন আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআনে হাকিমকে তেলাওয়াতের হুকুম করেছেন কিভাবে তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে নিয়ম তান্ত্রিকতা বজায় রেখে এবং এই তেলাওয়াতের যেমন শারীরিক উপকারিতা রয়েছে মানসিক রয়েছে অনুরূপভাবে বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে আজকে আমরা আলোচনা করব কোরআন তেলাওয়াতের বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের পরিচিত মুখ ইসলামিক স্কলার শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি সিনিয়র ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি শুনবো কোরআন তেলাওয়াতের তো অনেক উপকারিতা আমরা পেয়েছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত তাৎপর্য কি সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজকে আপনার কাছে আমরা শুনবো কোরআন তেলাওয়াত ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সাথে কিন্তু কোরআন তেলাওয়াতের গভীর সম্পর্ক রয়েছে আর ডাক্তাররা এখন বর্তমানে বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার কথা বলে ব্যায়াম শিখিয়ে দেয় আসলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু দেমাগের শরীরের অনেক কিছু কিন্তু হারাকা হয় এর মধ্যে কিন্তু অনেক উপকার রয়েছে আপনার কাছে আমরা শুনবো বিস্তারিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت أو كما قال عليه الصلاة والسلام আসলে আপনার শিরোনামটাও আজকে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করে কারণ মানুষ সাধারণত বর্তমানে এই আখিরাতের সওয়াব হবে এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস মাঝে মধ্যে মানুষ এটাও জানতে চায় যে বিজ্ঞানের আলোকে আমার কাজটার মধ্যে কী লাভ যেমন আমরা রমজান আসলে রমজানের বহু ফজিলত বয়ান করি না ইফতারি করে এই সওয়াব পাবেন আপনি রোজা রাখলে সওয়াব পাবেন সঙ্গে সঙ্গে যদি বলা হবে এর একটা বৈজ্ঞানিক লাভও আছে তখন মানুষ মনে করে যে না ঠিক আছে তাহলে এটার একটা বৈজ্ঞানিক যেহেতু কে আছে দৃষ্টিকোণ আছে তাহলে এটা আমাদের আমল করতে হবে তদ্রূপ আপনার এই যে শিরোনামটা এটার মধ্যে একটা অনবদ্যতা এবং মানুষের একটা আকর্ষণ আছে তো প্রথমে আমার কথা হচ্ছে কি জানেন কোরআনের ফজিলত সম্পর্কে তো আপনিও জানেন আমিও জানি আল্লাহ পাক কবিজত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যখন তেলাওয়াত করা হবে তাদের মনের মধ্যে ভীতি সঞ্চার হবে আর ভীতি হলো এমন একটা জিনিস ভীতি মানে ভয় না ভীতি মানে আল্লাহর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা তাহলে অন্তরের মধ্যে যখন আল্লাহর ব্যাপারে প্রত্যেক আদেশ এবং নিষেধের বিষয়ে সতর্কতা আসবে তাহলে আপনি আল্লাহর আদেশগুলি পালন করার জন্য উদ্বুদ্ধ হবেন এবং নিষেধগুলো বর্জন করার জন্য আপনার মধ্যে একটা মানসিকতা তৈরি হবে তাহলে দেখেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি খারাপ কাজ থেকে বাঁচা এবং কল্যাণমূলক কাজ করার প্রতি আপনি উদ্বুদ্ধ হবেন এক ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এবং কোরআন যখন তেলাওয়াত করা হবে তাদের তখন ঈমান বৃদ্ধি হবে আপনি জানেন মানুষ যখন কোনো কাজ করতে যায় সেটা দুনিয়াবি যে কোনো কাজ হোক কাজের সফলতা অসফলতা যতটুকু না তার কর্মপদ্ধতির উপর নির্ভর করে তার থেকে বেশি নির্ভর করে ওই কাজের প্রতি আপনি কতটুকু ডিটারমাইন এটার উপর নির্ভর করে যেমন দেখেন বহু অসাধন সাধ্য হয়ে যাচ্ছে ডিটারমাইন এবং আস্থা নিয়ে যখন কাজটা শুরু করা হয়েছে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনার মধ্যে এমন একটা ডিটারমাইন এমন একটা ঈমান আপনার মধ্যে তৈরি হবে আপনি তখন পাহাড়কে খনন করে খাল বানাই ফেলবেন খালকে আপনি ভরাট করে আপনি কি করে ফেলবেন সমতল বানাই ফেলবেন কারণ ঈমানই জোশ আসবে আস্থা সৃষ্টি হবে এই কোরআন তেলাওয়াত দুইটা জিনিস আছে এখানে একটা হলো তেলাওয়া আর একটা হলো শোনা আমি খুব ভালো করে শুনবেন আপনি যে কোরআন তেলাওয়াতের সময় একটা সুর কিন্তু তৈরি হয় আপনি জানেন আমরা যে জাতীয় সঙ্গীত পড়ি জাতীয় সঙ্গীতের মধ্যে একটা সুর আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু দেখেন এই সুরটা এমন আমার সোনার বাংলার মধ্যে যদি কেউ না থেমে আমার সোনার বাংলা আমি এ পর্যন্ত পড়লে কিন্তু সুরের মানে সুর নষ্ট হয়ে যাবে সুরের 12টা বাজবে কিন্তু দেখেন কোরআন এমন একটা সুর যে যার এতটুকু শ্বাস আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর যার শ্বাস বেশি লম্বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন অর্থাৎ
যে কোনো গানের সুর যেখানে থামতে হয় সেখানে না থামলে এই গানের সুরের 12টা বাজে। আর একমাত্র কোরআন শরীফ যেখানে যার যতটুকু শ্বাস আছে অতটুকু পড়লেও কোরআনের সৌন্দর্যের সুর অক্ষত থাকে। সুবহানাল্লাহ। এখন সুরের সাথে মানুষের অন্তরের কি সম্পর্ক? আপনি দেখবেন আপনি যখন ইসিজি করতে যাবেন তখন এইরকম করে দাগ ওঠে, অর্থাৎ উত্থান পতনের দাগটা। তদুরও আপনি সুরকে যখন বোঝাতে চাই টিভির মধ্যে দেখবেন তখনও এরকম দাগ ওঠে। সুরের তরঙ্গ আর অন্তরের তরঙ্গের মধ্যে একটি মিল আছে। তো মানুষ কেন গান গায়? মানুষ গান গায় যে মানুষ যখন অশান্তির মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, বলা যাবে একটু গান শুনি টেনশন দূরীভূত করার জন্য, কেন ওই অন্তরের তরঙ্গের সাথে মিল আছে। কিন্তু এটা হলো ক্ষণিকের জন্য। কিন্তু কোরআন শরীফে যে তরঙ্গ আছে সেই তরঙ্গ দিয়ে যখন অন্তরের তরঙ্গের সাথে মিলে যাবে তখন সেই প্রশান্তিতে হবে স্থায়ী প্রশান্তি। আমি আরও একটু দৃষ্টান্ত দিয়ে আপনাকে বোঝাই। আমি এক বন্ধুর বাড়িতে গেলাম, আমি বললাম যে ভাই আপনি কী করতেছেন? বলে যে একটু টিভি দেখতেছি, গান শুনতেছি। আমি বলে যে গান কেন শুনতেছেন? বলে যে একটু টেনশনের মধ্যে আসি। তো খুব ভালো কথা। কিছুদিন পর আমার টেলিফোন করছে, বললাম যে কী অবস্থায় আছেন? হয়তো টেনশনের মধ্যে আসি। কী হয়েছে? যে চট্টগ্রাম বন্দরে আমার মাল আটকে গেছে। আমি তো খুব ভালো কথা, আপনি টেনশনে পড়লো তো টেনশনের জন্য আপনি গান শুনে এখন গান শোনেন। বলো যদি গান শুনতেছেন, আমার ছেলে যখন টিভি চালু করছে আমি টিভি লাথি মেরে ভেঙেই দিছি। তো আমি ওই দিন বলছিলাম যে টেনশন দূরীভূত করার জন্য আপনি গান শুনতেছেন, আজকে টিভি লাথি মেরে ফেলে দিলেন কেন? তাইলে বোঝা যায় গান শুনলে যে টেনশন দূরীভূত হবে এটা একটা শয়তানের চক্রান্ত। কিন্তু আপনি যখন কোরআন শরীফ পড়বেন তখন আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন। দেখেন আশ্চর্য লাগবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশে বন্দী করে রাখা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি জানেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত করতেছে, কোনো টেনশন নাই কে এসে তাকে হত্যা করবে, শহীদ করবে, পানি পাবে কিনা এটা কোনো টেনশন নাই। কেন? কোরআন তেলাওয়াতের ভিতর যখন ঢুকে গেছে চতুর্পাশে যত রকমের অশান্তি সব পেরেশানি দূর হয়ে গিয়েছে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন শিফাউন লিন্নাস, কোরআনের প্রতিটি হরফ প্রতিটি আয়াতের মধ্যে রয়েছে মানবের জন্য শেফা, মানুষের দেহের জন্য শেফা, পরিবারের জন্য শেফা, সমাজের জন্য শেফা, রাষ্ট্রের জন্য উপকার রয়েছে। এজন্য বলা হয়েছে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে, আমাদের জন্য কামিয়াব। এবং কোরআন মানে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যায়। ঠিক শারীরিকভাবেও আমাদের শাইখে যে বিষয়টি বলছেন যে শারীরিক যে উপকারিতা আমরা বুঝি, কোরআন তেলাওয়াত করতে গেলে আমার মুখের কার্যকারিতা এখানে কাজে লাগে, চোখের কার্যকারিতা, কানের, মেধার, কলবের, অন্তরের, সত্যি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে থাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এই নড়াচড়া কিন্তু যেমনিভাবে শারআন শরীয়তের দৃষ্টিতে উনি ফজিলত পাচ্ছেন, শারীরিকভাবে অনেক বড় উপকার হচ্ছে, অনেক বড় শেফা তিনি পাচ্ছেন, অনেক বড় ব্যায়াম তার হচ্ছে, অনেক বড় ভিতরের উপকারিতা তার হচ্ছে। এজন্য নিয়মিত যারা কোরআন তেলাওয়াত করে বলা হয়েছে যারা জাগতিক অনেক রোগ বালা মুসিবত থেকে হেফাজত মুক্ত থাকে। শাইখে যে বিষয়টি বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন তেলাওয়াতে যখন মগ্ন হয়ে গিয়েছেন তো সমস্ত টেনশন দূর হয়ে গিয়েছে। আমরা জানি যে মানুষের শারীরিক অথবা দেহের অনেক বড় রোগ তৈরি করা হলো মানসিক টেনশন, মানসিক পেরেশানি, আর সেটা দূর করে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির অর্থাৎ কোরআনের তেলাওয়াত অন্তরে প্রশান্তি জাগ্রত হয়। এজন্য প্রায় আমরা ট্রিটমেন্ট হিসেবে আমরা বলি যে আপনার মনের ভেতরে পেরেশানি আছে, রোগবালা আছে, সকল কিছুর মহা ঔষধ হলো আল কোরআন। মানসিক রোগের মহা ঔষধ হলো আল কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার এবং কোরআনের জাগতিক, পরকালীন এবং বৈজ্ঞানিক যত উপকারিতা আছে আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন করার থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন নিউজ 24-এর এই অনুষ্ঠানে। আজকে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ মুফতি মুহিবুল্লাহিল বাকি। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছি। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন। হুজুর, আমি বলছিলাম ইসলামের 5টি স্তম্ভ কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু নীতি, নৈতিকতা, আদর্শ এটা কত নম্বরের মধ্যে পড়বে? হুজুর, এটা কোনো নাম্বার উল্লেখ করা হয় না, এই জন্য অনেকে মনে করে এগুলো ইসলামের তুচ্ছ বিষয়, এগুলো কোনো গুরুত্ব নাই।
এভাবে একটু বুঝিয়ে বলবেন? জি ধন্যবাদ, বুঝতে উনি পেরেছি। কি বলেছেন? ইসলামের 5টি স্তম্ভ, স্তম্ভের কথাটাই আমি বুঝতে পেরেছি। তো উনি বলতেছেন আদর্শ, রসুলের আদর্শ অনুসরণ করা এই 5টার ভিতরে আছে কিনা ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক যদি ইসলামের যে 5টি বিধান নির্বাচন করেছেন বা 5টি বিধান নির্ধারণ করেছেন, এর মাধ্যমে সমস্ত আমলগুলো কিন্তু চলে আসে। আমি এই বিষয়ে আপনাকে একটা কথা বলি, বেশি লম্বা হয়ে যাবে। মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন তার বুখারী শরীফের আল-ইরশাদুল কারীর মধ্যে, বলে যে ইমান অর্থ যদি আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখানে ইমানের যত আফরাদ আছে সবগুলি চলে আসছে। রসুলের উপর ইমান আনা, কিতাবের উপর ইমান আনা, আখিরাতের উপর ইমান আনা, হিসাবের উপর ইমান আনা। এরকম বলবেন নামাজ বলতে যদি আমরা নামাজ বলি, নামাজ অঙ্গ প্রত্যঙ্গের সাথে যত ইবাদত আছে সবগুলি এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর বলে যে রোজা, বলে যে যতগুলি পরিহারের ইবাদত আছে, জানা করা, চুরি করা, ডাকাতি করা, যত পরিহারের ইবাদত আছে সবগুলি এখানে এসে গেছে। বলে যে যাকাত, এর মধ্যে যত আর্থিক ইবাদত আছে, মা বাবার খেদমত করা, দান করা, সদকা করা, সবগুলি এর মধ্যে এসে গেছে। এরপর বললো যে যেমন হজ, এর মধ্যে 2টা ইবাদত এসে গেছে, আর্থিক এবং বদনী ইবাদত। অতএব 5টি যে আল্লাহ পাক সব একবারে সামগ্রিক। আপনার কথা থেকে আবার আরেকটি মানে গল্পের মতো একটি কথা মনে পড়েছে, যে ভুল বলি বাস জাস্ট এতটুকু। এখন এর মধ্যে কিন্তু একজন মহিলার এভরিথিং অলওয়েজ বাসস্থান সবগুলো এসে গেছে। এখন যদি কেউ বলে যে না আমি তো চিকিৎসা করার কথা তো আমি বিভাষণ বলি না, যে সবগুলো আছে, কবুলের মধ্যে সব আছে। ঠিক এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে এই 5টি আছে, আর 5টির মধ্যে সবই আছে। চমৎকার বলেছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যাঁ শুনতে পেয়েছি হুজুর। বলছি কি আমি একটা সমস্যার জন্য, এই জন্য তার কারণ হচ্ছে কি যে আমার যে পার গিরে ফেটে গেছে। এখন গিরে ফেটে গেলে আমি একটা লোকের সাথে যোগাযোগ করছি, সে বলছে কি, বলুন। সে বলতেছে যে শুকরের তেল দিয়ে একটা মানে ওষুধ বানায় মালিশ, ওইটা দিলে সেরে যাবে। এখন আপনার জানার বিষয় হলো যে এটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা। কিন্তু এই জিনিসটা করতে পারতেছি না। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। কি অবস্থা? সম্ভবত কোনো অসুস্থ কেউ বলেছেন যে শুকরের তেল ব্যবহার করলে ওটা ভালো হয়ে যাবে, তো হারামটা ব্যবহার করা যাবে। প্রথম কথা হচ্ছে আপনি তো নিশ্চয়ই জানেন, আমরা যখন কোনো অবৈধ যেটা ইসলাম হারাম করেছে সেটার ফতোয়া নেওয়ার জন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার এবং দিনদার ডাক্তারের কাছে যাইতে হবে। এর কোনো বিকল্প না থাকলে একেবারেই তখন ওই পথটা অবলম্বন করার জন্য কোনো রকমের জায়েজ আছে। কিন্তু এখনও তো বাংলাদেশের মধ্যে এইরকম রোগ যেগুলি বলতেছে সেগুলির হাজার হাজার চিকিৎসা বৈধ পন্থায় আছে। তাহলে বৈধ পন্থা থাকতে আপনি ওই রকম মানে একেবারে সংকীর্ণ অবস্থায় যাবেন কেমন, এটা তো কোনো বিবেকে অনুমতি দেবে না। সুন্দর আপনি বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি জানতে চাই, এখন বলে যে আমরা পড়ি। জি ধন্যবাদ। কেটে কেটে আসছে, সম্ভবত আপনার জানার বিষয় হলো দরুদ শরীফ নিয়ে উনি জানতে চাচ্ছেন। দরুদ শরীফ তো আসলে নামাজে আমরা এক ধরনের দরুদ পড়ি, নামাজের বাহিরে পড়ি। সবচেয়ে ছোট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে হয়তোবা এখন বলে থাকেন বা কেউ বলেছেন, হয়তোবা উনি শুনেছেন, এই ধরনের হতে পারে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দরুদ না। আমরা বলবো যিনি বলেন ওনার কথা শোনাটাও ঠিক না, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ দরুদ, আপনি চাইলে এটা পড়লে দরুদের ফজিলত পাওয়া যাবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওখান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলি হলো কিছু মানুষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করা, যাদের অভ্যাস তারা এই আসলে বিষয়টা হলো যারা এই ধরনের কথা বলে, আমি যতটুকু বুঝতে পেরেছি এরা দরুদ পড়ার প্রতি মানুষদেরকে আরো আগ্রহ তৈরি করার জন্য বলে না, দরুদ থেকে সরানোর জন্য। কারণ বিষয়টা হলো আপনি দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাধারণ একবারে খুব সহজ একটা দরুদ, সকলে পড়তে পারেন। যখন আপনি কঠিনে নিয়ে যাবেন তখন অনেক মানুষই কিন্তু সেটা পারবে না। তো না পারলে সে বলবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তো আমি দরুদ সব পাচ্ছি না, না পড়াই দরকার। এই ধরনের উচিত না এই ধরনের। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, জি বলুন।
বলতেছি কি, হ্যালো প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আমার মেয়ে, হ্যালো জি বলুন, কি শুনছেন হুজুর? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার মেয়ে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে স্বামী, হ্যালো, ওর স্বামী ওকে দেখভাল করে না, যে কোনো কারণে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার মেয়েটার অন্য এক লোকের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মনে করেন ওই লোকটা আমার ভবিষ্যৎ না করলে আমার মেয়ের সাথে কোনো কথাই বলে না। এই মতো অবস্থায় আমার মেয়ে আমার কাছে আছে, কিন্তু উনি কোনো খবর নেয় না, কোনো কিচ্ছু করে না। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে আমি কিছুটা বুঝতে পেরেছি। সম্ভবত আপনার মেয়ের প্রথমত বিবাহ হয়েছে, তো বিবাহ হওয়ার পরে সে স্বামী তালাক দিয়ে দিয়েছে, পর অন্য জায়গায় বিবাহ হয়েছে, সম্ভবত সেও খোঁজ খবর নেয় না, এই ধরনের আর কি। তো কি করণীয় ওনার এই সমস্ত? মেয়ে ওনার কাছে আছে এখন, আলহামদুলিল্লাহ, উনি থাকুক। এখন কথা হচ্ছে, আমি এইসব বিষয় নিয়ে একটা কথা বলি। যে সমস্ত মা বেশি সেন্সিটিভ হয়, সেই সমস্ত মায়ের মেয়েরা একটু সংসার করতে পারে না। কারণটা কি জানেন? কারণটা হলো, আমি যখন আমার ছেলের বৌমার সাথে যে ব্যবহারটা করি, আমার মেয়ে তো যে শ্বশুর বাড়িতে আছে সেও তো ওই ঘরের বৌমা, তাহলে সেও তো এই ব্যবহার করবে। আমাদের সবসময় একটু এইগুলি বিবেচনা করে মেয়েকে বুদ্ধি দিতে হবে, এবং সব বিষয়ে সেন্সিটিভ করলে মেয়েরা সংসার করতে পারে না। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বাচ্চা হয়ে যায়, সন্তান হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বুঝ ব্যবস্থা হয়ে যায়, তখন কিন্তু আর অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগই থাকে না। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের, যে রব্বে করিম আমাদেরকে দ্বীনি কথা বলার, দ্বীনি অনুষ্ঠানের সাথে যুক্ত রাখার তৌফিক দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আগামী অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, আমরা এবং আমাদের সাথে মাননীয় উপস্থাপক বড় আলেম তিনি, এবং যারা দর্শক শ্রোতা এবং যারা আমাদের সাথে শরীক হয়েছেন, সবাইকে নিয়ে আপনার শাহী দরবারে আমরা হাত দরাজ করেছি। রব্বুল আলমিন, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার যুনুব। আমরা গুনাহ করতে করতে এমন গুনাহ করেছি, মাঝে মধ্যে নিজের গুনাহের দিকে তাকাইলে মনে হয় যে গুনাহ মাফ হবে না। আর আপনি যখন ডাক দিয়ে বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে না, আর নৈরাশ হয়ে যাওয়ার কোনো রাস্তাও তোমাদের নেই রব্বুল আলমিন, তখন আমরা সাহস করে আপনার শাহী দরবারে এত গুনাহ নিয়ে আমরা হাত দরাজ করি। মাওলা, আপনি আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে, আপনি যে অফুরন্ত রহমতের মালিক, সেই দিকে নজর দিয়ে আমাদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। রব্বুল আলমিন, আমাদের বহু দর্শক শ্রোতা বিভিন্ন হাজত নিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের ন্যাক হাজতগুলো আপনি পূরণ করে দেন মাওলা। রব্বুল আলমিন তাদের জন্য উত্তম দোয়া কবুল করে নেন মাওলা। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের রব্বুল আলমিন হর্তাকর্তা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি, তার পরিবার পরিজন, আমাদের এই রব্বুল আলমিন টিভি চ্যানেলের সমস্ত কলা কৌশলী যারা আছে, সবাইকে আপনি মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। দিনই কাজ করার জন্য কবুল করে নেন মাওলা। রব্বুল আলমিন খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন মাওলা। আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন। কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন। আমাদের দেশকে আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মৌলা। বিশেষ করে রব্বুল আলমিন আমাদের দেশের মধ্যে বিদ্যমান যত রকমের অস্থিরতা আছে সবগুলি দূরীভূত করে দেন মৌলা। রব্বুল আলমিন, আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন মৌলা। বিশেষ করে সারা বিশ্বের মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন, সারা বিশ্ব মানবতার উপর আপনি রহমত নাজিল করেন। সঠিক পথের দিশা রব্বুল আলমিন আপনি দেখিয়ে দেন রব্বুল আলমিন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান
যারা রব্বুল আলমিন নিষ্পাপ মাসুম বাচ্চারা রব্বুল আলমিন অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, সারা বিশ্বের বিবেকগুলো ঘুমিয়ে আছে, রব্বুল আলমিন এই ফিলিস্তিনি মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা। জালেম যারা জুলুম করে তাদেরকে রব্বুল আলমিন জুলুম থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।